আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেবে না ছাত্র জনতা। এদিকে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ কতটা, জানাবো সাতপন্থী মুখপাত্র মুয়াজ বিন নূর 3 দিনের রিমান্ডে। এবং সর্বশেষ জানাবো বিএনপি অফিস ভাঙচুর, গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেবে না ছাত্র জনতা। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে আইনগত কোনো বাধা না থাকলে জুলাই আগস্টের গণহত্যা ও নিপীড়নের বিচার না হওয়া পর্যন্ত ছাত্র জনতা ও আপামর মানুষ তাদের কোনোভাবে নির্বাচনে আসতে দেবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। আক্তার হোসেন বলেন, আওয়ামী লীগ যে গণহত্যা, যে মানবতা বিরোধী অপরাধ করেছে, সে ভয়ঙ্কর পাপ করেছে, সেই পাপ থেকে মুক্তির জন্য তারা কোনো উপায় অবলম্বন করেনি। ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের সহযোদ্ধাদের হুমকি দিয়ে আসছে, দেশের বিভিন্ন স্থানে তারা খুনের ঘটনা ঘটাচ্ছে, এখন পর্যন্ত তাদের বিচার হয় নাই। এরই মধ্যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে এলে প্রয়োজনে ছাত্র জনতা আবার রক্ত ঝরাতে প্রস্তুত আছে, তাদের কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না। তিনি আরো বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত সময়ের মধ্যে পুলিশ তাদের আগের অবস্থানে ফিরে না এলে প্রয়োজনে জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষিত তরুণদের পুলিশের অন্তর্ভুক্ত করার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। নতুন দল গঠন বিষয়ে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, জুলাই গণ অভ্যুত্থানে মানুষের আকাঙ্ক্ষা পূরণে এবং দেশকে মুক্ত করতে, দেশের মানুষকে মুক্ত করতে আমরা জীবন দিতেও কুণ্ঠাবোধ করিনি। তখন নতুন একটি রাজনৈতিক শক্তি বা দল গঠনের চিন্তা আমাদের মাথায় এসেছিল এবং সেটা অনুভব করেছি। দেশের মানুষের সেই আকাঙ্ক্ষা পূরণে নতুন রাজনৈতিক দল গঠনে আমরা এগিয়ে যাচ্ছি। একই সঙ্গে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণ করতে রাজনৈতিক দল গঠন করবে তরুণরা। তিনি আরো বলেন, বাংলাদেশের স্বার্থ রক্ষা করাই হবে আমাদের নতুন রাজনৈতিক দলের শপথ, তবে এখনো সেই রাজনৈতিক দলের কোনো নাম ঠিক করা হয়নি। তিনি আরো বলেন, দেশের সব স্তরের মানুষ চান নতুন একটি রাজনৈতিক শক্তির আবির্ভাব ঘটাতে। আমরা বিশ্বাস করি সামনের দিনে যারা বাংলাদেশকে নেতৃত্ব দেবে, রাষ্ট্র পরিচালনা করবে, তারা মানুষের দিশারি হয়ে থাকবে। আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ কতটা? নির্বাচনের রোডম্যাপ নিয়ে নানামুখী আলোচনার মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা 1.5 বছরের মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের একটি সম্ভাব্য সময়সীমার কথা জানিয়েছেন। এরই প্রশ্ন উঠেছে, গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা। আগামী নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে বাধা আছে কি নেই, সম্প্রতি এই নিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের বক্তব্য ঘিরে নতুন করে আলোচনা তৈরি করেছে। গত বৃহস্পতিবার রংপুরে এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের বলেছিলেন, এই মুহূর্তে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে তিনি কোনো বাধা দেখছেন না। তার এই বক্তব্য প্রত্যাখ্যান করে ওই রাতে বিবৃতি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পরে শুক্রবার রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকে সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার তার বক্তব্যের ব্যাখ্যাও দেন। তিনি বলেন, আওয়ামী লীগ, বিএনপি বা অন্য কোনো দলকে বাদ দেওয়া কিংবা ভোটের সুযোগ করে দেওয়ার কোনো বিষয় এটা আমাদের প্রস্তাবের বিবেচনার মধ্যে নাই। শনিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসান আব্দুল্লাহ বলেন, গণহত্যা জড়িত আওয়ামী লীগের বিচার হতে হবে, তার আগে আওয়ামী লীগের নির্বাচনী প্রশ্ন অপ্রাসঙ্গিক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতো একই অবস্থান বৈষম্য বিরোধী ছাত্রদের আরেকটি প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটিরও। নির্বাচন সংস্কার কমিশন মনে করছে, বর্তমান নির্বাচন কমিশনের যে আইন রয়েছে তাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হলে কিংবা বিচারিক প্রক্রিয়া দলটি দোষী সাব্যস্ত না হলে তাদের ভোটে অংশগ্রহণের একটি সুযোগ রয়েছে। গত জুলাই আগস্ট ছাত্রদের আন্দোলনের সময় গণহত্যা জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, গণহত্যা মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত চলছে। কোন দলের অপরাধ এখনো আমরা তদন্ত করছি না। ভবিষ্যতে আমাদের কাছে যদি মনে হয় দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত, সেখানে সেটা তখন বলা যাবে। এই পরিস্থিতিতে আগামী নির্বাচনে দল হিসেবে আওয়ামী লীগের অংশ নেওয়ার কতটা সুযোগ রয়েছে সেটি নিয়েও নানা প্রশ্ন দেখা যাচ্ছে। আগে বিচার পরে অন্য প্রশ্ন, শেখ হাসিনা সরকার পতনের পর আওয়ামী লীগ নেতাদের পাশাপাশি তাদের শরিক 14 দলীয় জোটের নেতাদের কেউ কেউ এরই মধ্যে গণহত্যার বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়েছেন। গণহত্যার বিভিন্ন মামলায় তাদের হাজির করা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। গত বৃহস্পতিবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগের অংশগ্রহণের বিপক্ষে অবস্থান করে নির্বাচন সহ যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের অবমূল্যায়ন হবে। সংগঠনটির আহ্বায়ক হাসান আব্দুল্লাহ বলেন, দল হিসেবে আওয়ামী লীগ গণহত্যা জড়িত, তাদের সাথে 14 দলও একই অপরাধে জড়িত।
আগে গণহত্যার বিচার হবে, তারপর অন্য প্রশ্ন। বৈষম্যবিরোধী ছাত্রদের আরেকটি প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি এই মুহূর্তে আওয়ামী লীগের নেতাদের বিচার ও দল হিসেবে সংগঠনের বিচার নিয়ে বিভিন্ন সভা সমাবেশ বক্তব্য দিয়ে জনমত তৈরি করছে। এই সংগঠনটি মনে করে এই মুহূর্তে যদি দল হিসেবে আওয়ামী লীগের বিচার না হয় তাহলে ভবিষ্যতে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। দলটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আওয়ামী লীগের নির্বিচার মানুষ হত্যা করেছে, হাজার হাজার ছাত্রদের আহত করা হয়েছে। যারা খুনি তাদের বিচারের আগেই যদি নির্বাচন প্রক্রিয়া যান তাহলে পরিস্থিতি আরো জটিল হতে পারে। নির্বাচনী আইন কি বলছে? শুক্রবার রাতে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার তার বক্তব্যের ব্যাখ্যা দিতে যে সংবাদ সম্মেলন ডেকেছিলেন, সেখানে তিনি বলেছিলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটিসি আইনে এর মধ্যে অনেক মামলা রাজু হয়েছে। শেখ হাসিনা সহ অনেক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে আওয়ামী লীগের বিচার কার্যক্রম নির্ভর করবে। এসব মামলা সুরাহার উপর নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, ওই আইনে কেউ দণ্ডিত হলে তিনি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। বাংলাদেশের সংসদ নির্বাচনের আইন গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিইউতে বলা আছে, কেউ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো অপরাধ দোষী সাব্যস্ত হলে তিনি সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আব্দুল আলিম বলেন, কোন দলে আদালতে দোষী সাব্যস্ত হলে কিংবা নির্বাহী আদেশে কোনো দল নিষিদ্ধ হলে নির্বাচন কমিশন তাদের নিবন্ধন বাতিল করতে পারে। সেক্ষেত্রে আওয়ামী লীগ বা যে কোনো দলীয় নির্বাচনে অংশ নিতে পারবে না। তিনি জানান, এর বাইরেও কোনো দল পরপর দুইবার নির্বাচনে অংশ না নিলে কিংবা দলীয় সংগঠন গঠনতন্ত্রের সংবিধানের সাথে সাংঘর্ষিক কিছু থাকলে সে দলের নিবন্ধন বাতিল করার সুযোগ নির্বাচন কমিশনের আছে। নির্বাচন বিশেষজ্ঞদের মতে, নির্বাচনী ও ফৌজদারি অপরাধে অপরাধী সাব্যস্ত হয়ে ন্যূনতম 2 বছর কারাদণ্ডে দণ্ডিত হলে দণ্ডিত ব্যক্তি একসময় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা ফিরে পান। কিন্তু আইটিসি আইনে কেউ অপরাধী সাব্যস্ত হলে তিনি আজীবনের জন্য নির্বাচনে অযোগ্য হবেন। নির্বাচন ব্যবস্থাপনা সংস্কার কমিশনের চেয়ারম্যান বদিউল আলম মজুমদার বলেন যে তারা যে সংস্কার প্রস্তাব আনছেন সেখানে আইটিসি আইনের এই ধারা বাদ দেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই। ট্রাইব্যুনাল আওয়ামী লীগের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে গত 3.5 মাসে প্রায় 1500 অভিযোগ জমা পড়েছে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সরকারের মন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, 14 দলের শীর্ষ নেতা, সাবেক ও বর্তমান আমলা সহ অনেকে আসামি করা হয়েছে। এছাড়াও এই ট্রাইব্যুনালে আওয়ামী লীগের গত 15.5 বছরের বেশি শাসনামলে গুম খুনের বিভিন্ন ঘটনার বেশ কিছু অভিযোগও দায়ের করা হয়েছে। এর মধ্যে এইসব ঘটনার তদন্ত কাজ শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, এই মুহূর্তে তদন্ত চলছে। তদন্ত শেষ হওয়ার পর যখন আনুষ্ঠানিকভাবে ফরমাল চার্জ জমা দেব, তারপর আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হবে। এটা কতদিনে শুরু বা শেষ হবে সেটা এই মুহূর্তে বলা সম্ভব না। তবে প্রাথমিকভাবে যে বিচার কার্য শুরু হয়েছে সেখানে আগে ব্যক্তির বিচার কাজ হবে। আওয়ামী লীগ কিংবা কোনো দলের বিচার প্রক্রিয়া নিয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। তবে আওয়ামী লীগের বিচার ও নির্বাচন ইস্যুতে তিনি বলেন, এটা যখন আমাদের জুরিসডিকশনের মধ্যে পড়বে তখনই আমরা এ ব্যাপারে মন্তব্য করব। আওয়ামী লীগ মানবতা বিরোধী অপরাধ যুক্ত ছিল, অভ্যুত্থানের মুখে তাদের পালিয়ে যেতে হয়েছিল। সে বাস্তবতায় বাংলাদেশের রাজনীতিবিদ বা সাধারণ মানুষ নির্ধারণ করবে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিবে কি নিবে না। সাতপন্থী মুখপাত্র মুয়াজ্জ বিন নূর 3 দিনের রিমান্ড। সাতপন্থীদের মুখপাত্র মুয়াজ্জ বিন নূরের বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশ জানিয়েছে, সকলে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে মুয়াজ্জকে এজলাসে নিয়ে আসা হয়। এ সময় পুলিশের পক্ষ থেকে 7 দিনের রিমান্ড চাওয়া হয়। তবে গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর আল মামুন শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাজধানীর উত্তরায় 7 নম্বর সেক্টরে নূর মোহাম্মদের ছেলে মুয়াজ্জ, তিনি সাতপন্থীদের মুখপাত্র হিসেবে পরিচিত। জুবাইরপন্থীদের দায়েরকৃত হত্যা মামলায় 5 নম্বর আসামি। পুলিশ আরো জানায়, টঙ্গী ইস্তেমা মাঠে 3 মুসল্লির নিহতের ঘটনায় থানার হত্যা মামলা হয়। এই মামলায় মুয়াজ্জকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তাকে শুক্রবার আদালতে হাজির করলে আদালত আজ রিমান্ড শুনানির দিন ধার্য করেছিল। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট করতে মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।